আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি মিনি কুকিং। নিত্য নতুন প্রতিদিনের মতো আবার হাজির হলাম মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চানাচুরের রেসিপি, কীভাবে হাতে তৈরি করে মেশিং ছাড়াই চানাচুরের রেসিপি। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটা দেখা যাক। আমি প্রথমেই মেজারমেন্ট কাপ অনুযায়ী নিয়েছি 2 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব পানি দিয়ে। ভালো করে মিক্স করে এখান থেকে আমি কিছুটা তুলে রেখে দেবো, আর বাকিটা আমি ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করব। আমি ব্যাটারটা বুন্দিয়ার জন্য তৈরি করেছি। তো প্রথমেই কড়াইতে দিয়ে দেবো তেল, একটি ছিদ্রযুক্ত চামচের উপর দিয়ে দেবো এই ব্যাটারটা। তাহলে দেখুন বুন্দিয়ার সেই আকারে পড়ছে। চানাচুরের আরেকটি ডিজাইনের জন্য আমি নিয়েছি একটি বোতল, এটার চিপনিটা ছিদ্র করে নিয়েছি, নিয়ে ব্যাটার দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে চাপ দিলেই দেখুন চিকন আকারে চানাচুরটা বের হচ্ছে। তো আমি একটু লালচে করে নামিয়ে নেব। এভাবেই আরেকটা ডিজাইন তৈরি হচ্ছে। চানাচুরের এই ডিজাইনটায় একটু চিপনিটা একটু মোটা ছিদ্র হবে ছানাচুরের জন্য। তো দিয়ে দিচ্ছি মটরশুঁটি ভেজে নিয়েছি ছানাচুরের জন্য। ভেজে নিচ্ছি চিরা। আমার চিরাগুলো একদম ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ডাল, ভালো করে ডালগুলো ভেজে নেব। তারপরে দিয়ে দেব বাদাম, বাদামগুলো ভালো করে ভেজে নেব। তাহলে হয়ে গেল আমার রেসিপি একদম প্রায় শেষের দিকে। এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নেব। একটু ভালো স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। তাহলেই হয়ে গেল আমার চানাচুরের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।